কেন তোমার জবানে আল্লাহর নাম উচ্চারণ হয় না? অথচ পাখি যখন পাখা বিস্তার করে শূন্যে উড়ে, তখনও সে ঠোঁট লড়ায়া লড়ায়া রবের জিকির করে। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলেন, স্পষ্ট ভাবে বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফফাত। গর্ব সূরা আদুবি ইনসাবুদে আহমদ বু জাহালো হামনে কে সাবুদে তলা বারা চে খুশিও চেহেরা হাফেজ সদর কোরআন খাদি দিলারফ। আল্লাহ বলেন, স্পষ্ট কোরআনে বলেন, যখন পাখি পাখা বিস্তার করে শূন্যে উড়ে, তাকায় দেখো ওই পাখিটাও ঠোঁট নাড়ায়া নাড়ায়া জিব্বা বাড়ি দিয়া দিয়া আমি রবের জিকির করে। তুমি কেন করো? যেই মাটিতে বসে আছো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াত। যেই মাটিতে বসে আছো, যেই বিস্তীর্ণ আকাশ দেখতে পাও, যা দেখো যা দেখো না, সবগুলি একজনের প্রশংসা করে, তারিফ করে, শুকর করে। তিনি হলেন কে? আল্লাহ। 2 নম্বরে তাসদিক বিল জানান। মুখে বললে হবে না যে সবকিছু আল্লাহর অর্ডারে চলে। আমাদের কুয়াকাটার পাশে একটা নদী আছে, নাম হলো বিষখালী। তার গভীর অনেক বেশি। আর আশ্চর্য বিষয় হলো আল্লাহর কুদরত। একই নদীর পানি প্রবাহমান, অথচ এক পাশের পানি লবণ আর এক পাশের পানি মিষ্টি। আল্লাহু আকবার। একসাথে পানি চলতেছে, অথচ লবণ মিষ্টি। এই পাশের পানি মিষ্টি, এই পাশের পানি লবণ। একই পানি একই নদীতে চলে, কিন্তু একটার সাথে আর একটা একাকার হয়ে যায়, কিন্তু লবণ আর মিষ্টি একসাথে হয় না, আলাদা হয়ে থাকে। পানি সম্পদ মন্ত্রী গিয়া যখন রিসার্চ শুরু করলো, ওই সময় মন্ত্রী ছিল আমাদের মাহবুবুর রহমান, কলাপাড়ার মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী। তো তিনি যখন বড় বড় বিজ্ঞানীদেরকে নিয়ে আসলো, রিসার্চ করলো, গবেষণা করলো। গবেষণা করার পরে তারা আশ্চর্য হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব, মাথায় কাজ করে না। এলাকার আলেমরা জানিয়ে দিয়েছে মাথায় কাজ করবে না। আল্লাহ চাইলে সবই সম্ভব, বান্দা চাইলে কিছুই সম্ভব না। কাদেরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আল্লাহ চাইলে সব সম্ভব, বান্দা চাইলে কিচ্ছু সম্ভব না। বান্দা ভাবে একটা, হয় আর একটা। বান্দার সিচুয়েশন একরকম, আল্লাহর সিদ্ধান্ত হয় আর এক রকম। 3 নম্বরে আমাল বিল আরকান। মুখে বললে হবে না যে আল্লাহরে মানি, 5 ওয়াক্ত নামাজে সেজদা দিয়া দেখাইতে হবে, ও মালিক তুমি আমার রব, ওই রবই আমার সব। এটা ঈমান। এই 3 জিনিস মিলে কি ঈমান। একজন সাহাবী প্রশ্ন করল, যাকাতুল ঈমান, ঈমান কাকে বলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে বলবে আমার রব আল্লাহ, আমি আমার রবকে পাওয়ার পরে খুশি। 2 নম্বরে অবি মুহাম্মাদিন নাবিয়্যা অবিল ইসলামি দীনা, আমি ইসলাম পাওয়ার পরে খুশি, আমি একজন মুসলমান, আমার ধর্মের নাম কি? আরো জোরে কি? রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি রব পাওয়ার পরে খুশি, ইসলাম পাওয়ার পরে খুশি, অবি মুহাম্মাদিন নাবিয়্যা রাসূলাহ, আল্লাহর নবীকে শেষ নবী হিসাবে পাওয়ার পরে খুশি, গর্ববোধ করে যে আমি শেষ নবীর উম্মত। রাসূল বলেন, 3টা গুণ যদি তার ভিতরে থাকে, লিখে দাও সে হলো ঈমানদার। কেউ যদি ফজরের নামাজে মসজিদে যায়, আল্লাহর রাসূল বলেন সার্টিফিকেট দাও তার ভিতরে ঈমান আছে।
যারা ফজরের নামাজ পড়েন রাসূল বলেন সার্টিফিকেট দাও, তারা ঈমানদার। ফজরের বাতাস মুমিনের শরীরে লাগে, মুনাফিকের শরীরে লাগে না। হ্যাঁ যুবক বাবারা, মুনাফিক হইও না। রাত ৩টা পর্যন্ত জেগে জেগে মোবাইল টিপার সময় হয়, দরজা জানলা লাগাইয়া শ্বাস টানো আর ছাড়ো আর মোবাইল টিপো, আর তোমার রব জানলার ফাঁক দিয়া বাতাস পাঠায়া অক্সিজেন দিয়া তোমারে শ্বাস টানার সুযোগ দেয়। তুমি করো আল্লাহর সাথে নাফরমানি, আর আল্লাহ তোমারে দয়া করে অক্সিজেন পাঠাইয়া বাতাস দিয়া বাঁচায়া রাখে। কত বড় নিমুখ হারাম আমরা। রাত ৩টা পর্যন্ত মোবাইল দেখার সুযোগ হয়, ফজরের নামাজ পড়ার সুযোগ হয় না। চায়ের দোকানে বসে বসে মাগরিবের নামাজের টাইমে বিড়ির ধোঁয়া নাক দিয়ে ছাড়ে, আর মসজিদে একামত হইতেছে, অথচ সে মসজিদে যায় না। লিখে দাও কপাল পোড়া। কথা কন না কার? মসজিদে আজান হচ্ছে, একামত হইতেছে, চায়ের দোকানে বসে বসে বিড়ি আর চা টিভি নিয়ে ব্যস্ত। এরা হলো কপাল পোড়া, কারণ এদের কলবে আল্লাহ মোহর মেরে দিয়েছে। জ্বরের রুগীকে যদি বলা হয় কুমিল্লার রসমালাই খাও, বলে তিতা। বগুড়ার দই খাও, বলে তিতা। নাটোরের কাঁচাগোল্লা খাও, বলে তিতা। কেউ ভাই মিটারে তিতা কয়কা? আর একজনে কপালে হাত দিয়া বলে জ্বর 103। তো জ্বর যদি 103 হয়, হে মিটারে কি মিটা কইবে? কথা কন না, তিতা কইবে, চপ তিতা, কারণ সে অসুস্থ। এবার আপনারা বলেন নামাজ পড়া ভালো না খারাপ? শুধু ইমানের লাইনে না, স্বাস্থ্যের জন্য তো উপকার। এবার আপনারা বলেন কোরআন তেলাওয়াত করা ভালো না খারাপ? ভালো। হাত ভালো থাকে, কণ্ঠ সুন্দর থাকে, জিহ্বাগুলা উঠানামা করে, মরার সময় বেকা হবে না। মরার সময় আল্লাহর নামের জিকিরে জিহ্বা বাড়ি মারবে, কারণ কোরআন তেলাওয়াতে আপনি জিহ্বা তাজা রাখছেন, স্ট্রং রাখছেন। এটা ভালো জিনিস। কিন্তু নামাজ ভালো লাগে না। যদি ভালো লাগতো তাহলে নামাজের টাইমে মুসলমানের বাচ্চা রাস্তা দিয়া মোবাইল টিপতে টিপতে বাড়িতে যায়, মসজিদে যায় না। মোবাইল ভালো লাগে, নামাজ ভালো লাগে না, জিকির ভালো লাগে না। নেতা নেত্রীর জন্য জীবন দিতে মনে চায়, রক্ত দিতে মনে চায়, কোরআনের জন্য রক্ত দিতে মনে চায় না, জীবন দিতে মনে চায় না। স্পষ্ট মনে রাখতে হবে, জীবনের মালিক আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জীবন দেওয়ার মালিককে আল্লাহ পাক বলেন জীবন আমি দেই, মৃত্যু আমি দেই। জীবন যদি ব্যয় করতে মনে চায় তাহলে কোনো মেয়ের জন্য জীবন শেষ করা যাবে না, কোনো মেয়ে কোনো ছেলের জন্য জীবন শেষ করবে না, কোনো যুবক কোনো নেতা নেত্রীর জন্য জীবন শেষ করবে না। জীবন যদি বিলাতে হয় আল্লাহর কোরআনের জন্য, জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য জীবন বিলীন করতে হবে। করতেছেন প্রিয় ভাইয়েরা আমার, 5টা গুণ যার ভিতরে থাকবে আল্লাহ তাআলা বলেন 3টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বরে ঈমান। 1 নম্বরে ঈমান। ঈমান নিয়ে আরো একটু কথা বলবো, তাহলে তো সময় একটু বেশি লাগবে। ঈমান কাকে বলে আমি আপনাকে ছোট্ট একটি ঘটনার মাধ্যমে শুনাইয়া দেই। এটা একেবারে স্পষ্ট হাদিসের ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে তিনি একবার রাষ্ট্রীয় সফরে দামেস্কে যাচ্ছে। এ বাবারা কথা বলবা না তোমরা, এই কথা বলিও না, চুপচাপ থাকো, চিল্লাচিল্লি করা যাবে না। দামেস্কে রওনা হচ্ছে। দামেস্কে যেতে গেলে মরুভূমির রাস্তা পাড়ি দেওয়া লাগে, লম্বা পথ অতিক্রম করতে হয়। হযরত ওমর কিছুদূর যাওয়ার পরে পানির পিপাসায় অস্থির হয়ে গেলেন। পানির পিপাসা। রানা প্লাজা ভাঙ্গার পরে আমি দেখছি কি পরিমাণ পানির জন্য মানুষ চিৎকার মারছে ভিতরে, হুজুর নিজের ঘাম নিজে চেটে খেয়েছি, পানি পাই নাই, ভেঙ্গে ভিতরে আটকা পড়েছি। লঞ্চে আগুন লাগছে, পানি নিচে, অথচ পানি পায় না, কেবিনে আটকা পড়ছে। পানির জন্য নিজের প্রস্রাব নিজে খাইছে, বাঁচতে তো হবে।
আল্লাহ বলেন বিচারের ময়দানে আমি নাফরমান গুলারে রক্ত আর পুষ খাওয়াবো, যারা পানি খাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন কে? আল্লাহ। আল্লাহর ডরান, অনুরোধ করে বলি আল্লাহকে ভয় করে। হযরত ওমর বলেন পানির পিপাসা লাগছে, পানি দাও। খাদেম আসলাম বলে কোথাও তো পানি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাকায় দেখো কোন রাখালকে দেখো কিনা যে কিনা বকরি চড়ায়। বলেন বকরির ওলানে দুধ আছে না নাই? খাদেম আসলাম তাকায় দেখলো এক রাখাল কিছু বকরি নিয়ে পাহাড়ের উপর দিয়ে নিচে নামতেছে। এবার খাদেম গিয়া বলতে আছে রাখাল, একজন মুসাফির তোমার সাথে কথা বলবে, আসো। রাখাল বলতে আছে ঠিক আছে আমি আসতেছি, তবে আমি একা না, আমার সাথে তো অনেকগুলা বকরি আছে, এরা আমার সাথেই যাবে, এদেরকে নিয়ে আসো। রাখাল বলতে আছে ও বকরির পাল, আমি একজন মুসাফিরের সাথে সাক্ষাতে যাব, তোমরা আমার পিছনে পিছনে আসো। আসলাম বলেন তাকায়া দেখলাম রাখাল যেই দিকে হাঁটে বকরিগুলা পিছনে পিছনে ওই দিকে হাঁটে। মালিক চিনে ফেলাইছে। পশু পাখি অনেক সময় মালিক চিনে কি চিনে না? কোরবানির বাজারে গেলে দেখবেন পশু কান্দে মালিকও কান্দে, পশু কান্দে মালিকও কান্দে, প্রচুর চোখ দিয়া দরদরায় পানি পড়ে। এবার আসলাম যখন রাখালকে নিয়ে হযরত ওমরের সামনে দাঁড় করাইল, রাখাল তো আর চিনে না যে ইনি হলেন দেশের প্রেসিডেন্ট খলিফা হযরত ওমর। হযরত ওমর বলতে আছে রাখাল জানতে চাই এই বকরিগুলার মালিককে? বলে মালিক একজন আছে, আমি হলাম রাখাল। হযরত ওমর বলতেছে পানির পিপাসা লাগছে, একটু দুধ দাও, দুধ দহন করে আমারে খাওয়াও। রাখাল বলতেছে মালিকের অনুমতি ছাড়া দুধ খাওয়াইতে পারি না। হযরত ওমর বলতে আছে তাহলে একটা বকরি বিক্রি করো, বকরি বিক্রি করো, দুধ দহন করে আমি খাবো, বিনিময়ে তুমি টাকা পাবা, বকরি আবার জবাই করে গোশত তুমিও খাবা আমিও খাবো। এবার রাখাল বলে মালিককে কি বলবো আমি? হযরত ওমর শিখায়া দেয় মালিককে বলবা বাগে বকরি খায়া ফেলাইছে। আগে কি খাইছে? কয় অনেকগুলা, মাঝে মাঝে খায়, এইটাও কবা খাইছে। হযরত ওমরের উদ্দেশ্য হলো পরীক্ষা করা। যখনই বলল যে বাগে বকরি খায়া ফেলাইছে এটা বলবা, রাখাল বলতে আছে ইবনাল মালিক ফাইনাল্লাহ। এই মুসাফির, পৃথিবীর সব মালিকের চোখ ফাঁকি দেওয়া যায়, আরে বেটা রবের চোখ ফাঁকি কেমনে দিবা? সে তো তাকায়া রইছে। হযরত ওমর এই যুবককে বুকের সাথে জড়ায়া ধইরা কপালে চুমো দিয়ে বলে তোর মতো যুবক যেই দেশে থাকবে ওই দেশ আল্লাহ ধ্বংস করবে না। বলেন এই যুবকের ভিতরে কার প্রতি ঈমান ছিল? এটা ঈমান, এটা ঈমান, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস। পৃথিবীর কেউ আমারে খাওয়াইতে পারে না, খাওয়াইতে পারেন কে? কত টাকাওয়ালাকে আল্লাহ হসপিটালে শোয়ায় রাখছে, খাইতে দেয় না, খাইতে পারবা না, দেখবা খাইতে পারবা না। আবার কত রিক্সাওয়ালারা আল্লাহ প্রায় দিন ধুমায়া ব্রয়লার খাওয়াইতে আছে, খাও ধুমায়া খাও, খাইতে থাকো, কিচ্ছু হয় না। বলেন খিলানেওয়ালা কে? আল্লাহ সবই পারে। প্রিয় ভাইয়েরা আমার, উরি সুবহানাল্লাহ, 12:30 বাজছে, কষ্ট হয় আপনাদের? এই শেষের দিকে চলে আসছে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়। ব্যাখ্যা করতে গেলে এক একটা সাবজেক্টের উপরে 1-1.5 ঘন্টা লাগবে। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়। আগের যুগে বাচ্চাদের ভিতরেও আল্লাহর ভয় ছিল, আর এই যুগে বাবায় ছেলের সামনে বিড়ি টানে, ছেলে কিছুদিন পরে বাবার সামনে গাঞ্জা টানে। আহা, আমি তো আমার আব্বারে দেখছি, জন্মের পরেই দেখছি মেসওয়াক করত, দেখা দেখা শিখছি। এখনো পকেটে মেসওয়াক, গাড়িতে মেসওয়াক, ঘরে মেসওয়াক। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
হাদিসের কিতাব খুলে দেখলাম যারা মেসওয়াক করে তাদের হাড় ভালো থাকে, যারা মেসওয়াক করে তাদের জিহ্বা পাতলা থাকে, যারা মেসওয়াক করে আল্লাহ তাদের কণ্ঠ ভালো রাখে। আমি আর ডাক্তার মিজানুর রহমান আজহারি সাহেব কুমিল্লায় লাকসামে এক বয়ানে ছিলাম 14 সালে, তখন তিনি এত পরিচিতি না। উঠার আগে দেখলাম প্রায় অনেক সময় বসে বসে মেসওয়াক করল। আমি বললাম এত লং টাইম মেসওয়াক? উত্তর দিল, যে মেসওয়াক করে আরশের মালিক তারে নিজে ভালোবাসে। হাদিসের কিতাব খুলে ব্যাখ্যায় দেখলাম আসলেই তো সত্য। আপনারা মেসওয়াক করবেন, বাচ্চারা আপনাদেরকে দেখে দেখে শিখবে। সমস্ত নবীদের আদর্শ হলো আসওয়াক, মেসওয়াক করা। মেসওয়াকের সর্বশেষ ফজিলত, যে মেসওয়াক করে মৃত্যুর সময় তার জবানে কালেমা মনে আসে। 2 নম্বরে আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছোটদের ভিতরেও থাকে, বড়দের ভিতরেও থাকে। কখনো কখনো বড়দের ভিতরে থাকে না, ছোটদের ভিতরে থাকে। আল্লাহর ভয়ের একটা ঘটনা আমি হাদিসের কিতাব থেকে শোনাই। কষ্ট হবে? হাদিসে বানোয়াট কিচ্ছা না, হাদিসের কথা এটা। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সামনে নিয়ে বনি ইসরাইলের এক যুবকের ঘটনা শোনাইতেছে। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা, বনি ইসরাইলের একজন যুবক ছিল, নাম ছিল কিফিল। দেখতে অনেক সুন্দর, সুঠাম দেহের অধিকারী, বাহুতে অনেক শক্তি ছিল, রাজপুত্রর মতো দেখা যাইত। কিন্তু সে ছিল প্রকৃত খারাপ, জিনা করত, জিনা ব্যভিচারে লিপ্ত হইত। সুন্দরী রূপসী কোন মেয়ে দেখলে পার্সোনাল বেডরুমে নিয়ে খায়েশ পূরণ করত। বলেন নাউজুবিল্লাহ। ঘটনাক্রমে এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। একদিন এক সুন্দরী সুশ্রী নারী এসে বলল, কিফিল, কিছু টাকা ধার দাও, পেটে খুব খিদা লাগছে। আমার ছোট ছোট কয়েকটা ভাই বোন আছে, তাদেরকে খাবার দিতে হবে। কিফিল বলতে আছে, টাকা দিতে পারি কিন্তু বিনিময় ছাড়া দিব না। কি বিনিময় চাও? কিফিল বলতে আছে, বিনিময় আমি তোমাকে চাই, তোমার সাথে আমি পার্সোনাল সময় কাটাইতে চাই। মেয়েটা প্রথম রাজি হয় নাই, যখন দেখলো উপায় নাই তখন রাজি হয়ে গেছে। মেয়েটা বলল, ঠিক আছে, দরজা জানলা ভালো করে সব লাগায়া দাও। আমি একজন বংশীয় নারী, সমাজে আমার একটা সম্মান আছে। এই কাজ জঘন্যতম কাজ, মানুষ জানলে আমাকে জুতা মারবে। কেউ যেন দেখতে না পারে, জানলা দরজা সব লাগায়া দাও। কিফিল বলতে আছে, পরিপূর্ণ নিরাপত্তা থাকবে, কেউ দেখবে না, জানলা দরজা সব লাগায়া দিলাম। এবার যখন কিফিল মেয়েটাকে বিছানায় শোয়ায় দিছে, মাটির বিছানায়। তৎকালীন সময় তো ওরকম খাট আর সোফা ছিল না। ওই যুগে, ওই সময় তিনি ধনী ছিল, ওই সময় তার কাছে প্রিয় বিছানায় শোয়ায় দিল সুন্দরী নারীকে। এবার মেয়েটা বলতে আছে, কিফিল, ডাইনে বামে তাকায় দেখো কোনো ছিদ্র আছে নাকি, যে দিয়ে মানুষ দেখবে আমরা কি করি। কিফিল বলতে আছে, দেখি কোনো ছিদ্র আছে কিনা, যে বাহির থেকে কেউ দেখবে কিনা। ইন্দিমিন টাইমে কিফিল দেখলো যে হ্যাঁ, 2-1টা ছিদ্র আছে, চাইলে মানুষ এক চোখ দিয়া ভিতরে দেখতে পারবে। কিফিল এবার কয়েকটা গাছের পাতা ছিঁড়ে টুকরা টুকরা করে ছিদ্রগুলো আটকায়া দিছে। এবার বলতে আছে, কেউ দেখবে না, দিব্যি আরামে তুমি আমি আনন্দে আত্মতৃপ্ত হব। এবার মেয়েটার শরীর থেকে কাপড় অর্ধেক খুলে ফেলাইছে নিজের হাতে কিফিল। আল্লাহ রসুল বলেন, দেখো, মানুষ যখন আল্লাহকে ভয় করে তখন তার শরীরের পশম দাঁড়িয়ে যায়, হাত পা ঠান্ডা হয়ে যায়। মেয়েটার চোখের পানি গড়ায়া গড়ায়া মাটিতে পড়তেছে। কিফিল প্রশ্ন করল, মা ইউবুকি, কি হয়েছে, কেন কাঁদো? এই কাজগুলো আমার সাথে করে কত মেয়ে তৃপ্তি লাভ করছে, আর তোমাকে দেখতেছি চোখের পানি ঝর্ণার মতো বায়া বায়া পড়ে। কিফিল বলতেছে, কেন কাঁদো? মেয়েটা বলতেছে, ইন্নী আখাফুল্লাহ,
আমি আল্লাহর সবচেয়ে বেশি ভয় করি। এই দেহে কোনোদিন কোনো পর পুরুষের স্পর্শ লাগে নাই। আমি আমার সতীত্ব হিফাজত করছি। যেই মাটিতে আমার সময় রাখছো, এই মাটির নিচে কিফিল তোমার আব্বা তো কয়েকদিন আগে চলে গিয়েছিল, তোমার মা মাটির নিচে চলে গেছে। কিভাবে পাল্লা তুমি আমাকে মাটিতে সময় দিয়া জেনা করার জন্য প্রিপারেশন নিয়েছো? বাধা দিব না, কারণ টাকা নিয়েছি। তবে মনে রাখবে, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। পৃথিবীর সব চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু রবের চোখ ফাঁকি দেওয়া যায় না। আল্লাহু আকবার। এটা বলার সাথে সাথে কিফিলের হাড়ে হিট করছে। যা তুই আমারে কি শুনাইলি? মেয়েটা বলতে আছে, কিফিল, কবর একটা ভয়ঙ্কর জায়গা। কেউ যদি গুনাহ নিয়ে মাটির নিচে যায়, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দেয়, দুই পাশের চাপে হাড্ডি এদিকের হাড্ডি এদিকে ঢুকে যাবে। বিষাক্ত সাপ জেনাকারের কবরে আসবে। জেনাকারের চিৎকার পশু পাখি শুনবে, মানুষ শুনলে পাগল হয়ে যেত। জঙ্গলায় গিয়া কাটকাইটা খাইতো, নোকালায় আসতো না। কিন্তু রব্বুল আলামিন বৎকার মুদ্দারের আওয়াজটা মানুষের কানে এজন্য দেয় না যে আল্লাহ মানুষকে পরীক্ষা করতেছে দুনিয়ার রং তামাশা দিয়া। এটা বলার সাথে সাথে কিফিল বলতে আছে, যাও, এই মুহূর্তে তোমার সাথে আমি আল্লাহর ভয়তে জিনা করব না। ওখান থেকে উঠে আসছে। আশাটা খুব কঠিন, কেউ দেখে না, মেয়েটাও রাজি, জিনা করবে সে। মেয়েটা যখন শরীরের কাপড় পরিপূর্ণ পরার পরে যায়, ঘর থেকে বের হওয়ার সময় বলে, আল্লাহ, কত মানুষকে আপনি হেদায়েত দিতেছেন, কিফিলরেও হেদায়েত দিয়ে। হেদায়েতের মালিককে। মেয়েটা বাড়িতে চলে গেল। এদিকে কিফিলের শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে আল্লাহর ভয়। কি করলাম জীবনী, কত পাপের বোঝা মাথায় নিয়ে ঘুরবো। অতি দ্রুত আমি তো কবরের দিকে চলে যাচ্ছি। ডানে বামে বন্ধু বান্ধব অনেকেই কবরের যাত্রী হয়ে গেছে। এবার কিফিল দেরি আর করে নাই, ফ্রেশ হয়ে গেল। গোসল যদিও ফরজ হয় নাই, তারপরও সে গোসল করেছে। এরপরে তাহারাত অর্জন করল, সুন্দর পোশাক পরেছে। সুন্দর পোশাক পরার পর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত নামাজ আদায় করেছে। 2 রাকাত নামাজ পড়ে যায় নামাজে বসে বসে কিফিল বাচ্চাদের মতো কাঁদতেছে আর বলতে আছে, আল্লাহু হাজিরিন, ও মালিক, তুমি আর আমি, আমি আর তুমি। আমার গুনাহের চেহারা মানুষ দেখলে ধিক্কার মারবে। মাফ করে দেন, অনেক অপরাধ করছি, জিনা করছি, ক্ষমা করে দেন, ধৈর্যের না আমারে। আপনি চাইলে আমারে প্যারালাইজ বানায়া বছরকে বছর রাস্তায় ফালায়া রাখতে পারে। আপনি চাইলে আমাকে পঙ্গু বানাইয়া ভিক্ষার পট হাতে ধরায়া দিতে পারেন, কিডনি নষ্ট করতে পারেন, ক্যান্সার দিয়া রাস্তায় পোকামাকড়ের খাদ্য বানাইতে পারেন, জীব জানোয়ারের আমার শরীর থেকে গোস্ত খাওয়ার উপযুক্ত করে দিতে পারেন। কিন্তু আমি জানি আপনার একটা নাম রহমান, আপনার একটা নাম রহিম। আমাকে মাফ করে দেন। আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যত অপরাধ করো তারপরও তুমি রবের রহমত থেকে দূরে চলে যেও না। আল্লাহ অর্ডার করলো, আজরাইল, যেহেতু বান্দা তওবা করেছে, দেরি আর করা যাবে না, এক্ষুনি তার জানটা কবজ করে ফেল। এরে যুবক ভাই, কত মানুষের লাশ দেখলে ভিতরে আল্লাহর ভয় আসবে, কত যুবকের রক্ত দেখলে ভিতরে আল্লাহর ভয় আসবে, কত যুবকের জানাজা দেখলে ভিতরে আল্লাহর ভয় আসবে, কি পরিমাণ কবর দেখলে ভিতরে আল্লাহর ভয় আসবে। তুমি জেনা করো, হারাম খাও, মিথ্যা বলো, যত পাপ করো, তবে অনুরোধ করে বলি, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। জান কবজ হয়ে গেল, নিথর দেহটা মাটিতে পড়ে আছে।
এলাকার মানুষগুলা সকালবেলা দেখলো কিফিলের দরওয়াজা লাগানো, এলাকার মানুষ হাসতেছে আর টিটকারি মারে, জালেম মনে হয় ঘুমাইতে আছে, কত রকমের আকাম করলো। আল্লাহর কাছে বড় মায়া লাগছে, একজনে জানলার ফাঁক দিয়ে তাকায়া দেখলো কিফিলের লাশ মাটিতে পড়ে আছে। এলাকার মানুষ বলতে আছে, খারাপ নিকৃষ্ট দানব, একে আমরা মাটিতে রাখবো না, গাঙ্গে লাশ ভাসায় দিব। আল্লাহর কাছে বড় মায়া লাগছে, দরওয়াজার সামনে আল্লাহ লেখা উঠায়া দিছে, কদ গফারাল্লাহু লিল কিফিল। পৃথিবীর মানুষ শুনে নাও, আমি রব কিফিলের চোখের পানি আর আমার ভয়ের কারণে অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি, সব মাফ। हर गोरी दे देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। अति नाफी दारे दुनिया ना हसन, अति नाफी दारे उक़बा ना हसन। 2 নম্বরে আল্লাহর ভয়। 3 নম্বরে وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। 3 নম্বরে ভরসা রাখতে হবে একজনের উপরে, তিনি হলেন কে? আল্লাহ। কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ ঈমান বাড়ায়া দেয়। 4 নম্বরে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ পড়া লাগবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 গুণে গুণান্বিত হও, বেশি আমল লাগবে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আল্লাহর ভয়, 3 নম্বরে কোরআন তেলাওয়াত এবং আল্লাহর উপরে ভরসা, 4 নম্বরে নামাজ, 5 নম্বরে আপনারা যে দান করলেন, আল্লাহ বলেন দানটাকে আমি এমন ভাবে লালন করি। রাসূল হাদিসে বলেন, যখন একটা মানুষ বকরির বাচ্চা পালে, বলেন বাচ্চা ছোট হয় না বড় হয়? বড় হতে থাকে, পালতে পালতে বড় হয়। আল্লাহ রসুল বলেন, যখন কোন মানুষ আমার জন্য মাদ্রাসায় মসজিদে দান করে, তখন আমি ওই দানটা বাড়াইতে বাড়াইতে পুষতে পুষতে বড় বানাইতে বানাইতে উহুদ পাহাড় পরিমাণ দাঁড় করাই। এজন্য মন খারাপ করবেন না, দান করাটা হলো আল্লাহর পেয়ারা বান্দাদের সিফত। দানের কারণে মাথার উপরে ঝুলন্ত বিপদ কেটে দেয়। আল্লাহ ধরবে ধরবে ধরে না, ধরবে ধরবে ধরে না। as-sadaqa innas-sadaqa la tutfi'ul ghadaba ar-rabbi, দানের কারণে রবের রাগ পানি হয়ে যায়, দানের কারণে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যায়, এটা রাসূল বলেছে। 5 গুণ যদি আপনার ভিতরে থাকে, 3টা পুরস্কার আপনাকে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। 1 নম্বরের পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 1 নম্বরে আপনার মর্যাদা বাড়ায় দিবেন কে? আল্লাহ। 2 নম্বরে রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে এমন জায়গা থেকে রিজিক দিব তুমি কল্পনাই করতে পারবা না। 3 নম্বরে তোমার গোপন গুনাহগুলো আমি গোপনে মাফ করে দিব। যেমন তুমি গোপনে পাপ করছো, ছেলে মেয়ে জানলে লজ্জা দিত, রাস্তার মানুষ জানলে তোমার লুঙ্গি খুইলা ফেলাইতো, রাস্তায় হাঁটতে পারতা না। ওই গোপন পাপগুলা চাইলে আমি ফাঁস করতে পারতাম। ওয়া মাগফিরাতু, যখন মানুষ পাপ কইরা রবের কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি গোপনে তার পাপগুলা ক্ষমা করে দিব। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বাবারা আমার, এখানে এমন মানুষ বসা আছেন 30-40 বছর পর্যন্ত গোপনে গোপনে পাপ করতেছে। আজকে একটা সুযোগ আসছে, আল্লাহর কাছে গোপনে তওবা করবেন আর মা বাবার জন্য দিল থেকে দোয়া করবেন। জীবনে যদি ভালো কিছু হতে চান, আমি আজকের জুমায়ও বলেছি, একজন যুবকের জন্য, একজন পুরুষ মানুষের জন্য 2টা জিনিস প্রয়োজন। কয়টা? আলহামদুলিল্লাহ, 2টা। আলহামদুলিল্লাহ, লা ফাখরা লাহু, শুকর আল্লাহ। 1 নম্বরে প্রত্যেকটা পুরুষের জন্য তার মা বাবার দোয়া খুবই জরুরি। 2 নম্বরে স্ত্রীর সাপোর্ট বড় জরুরি। পুণ্যবর্তী স্ত্রী, নেককার বিবি। স্ত্রী হলো স্বামীর শক্তি। আল্লাহু আকবার বলেন। স্ত্রী স্বামীর কি?
শক্তি, বাহিরে কাজ করবেন, এই শক্তি আপনার স্ত্রী ঘরে জোগায়। স্ত্রীও তো তেমন দিনদার হওয়া লাগবে, নেককার হওয়া লাগবে। একজন পুরুষের দুইটা জিনিস দরকার, এক নম্বরে মা বাবার দোয়া, দুই নম্বরে স্ত্রীর সাপোর্ট। স্ত্রীর সাপোর্ট বড় সাপোর্ট। মানসিকভাবে যখন ভেঙ্গে পড়বেন, স্ত্রী বলবে কোনো টেনশন নাই, আপনি বেঁচে আছেন, এটাই তো বেশি। কথা কন না কা? ব্যবসায় লস খাইছেন, স্ত্রী বলবে আপনি ঘাবড়াবেন না, টেনশন করবেন না, এক জায়গায় লস খাইছেন, কি হয়েছে, আল্লাহ আর এক জায়গা থেকে দিবে। এমন বিবি যার ঘরে আছে, গোপনে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে কাঁদেন আর বললেন আল্লাহ তুমি তো আমাকে স্পেশাল নিয়ামত দিয়েছো। এমন বিবি যাদের ঘরে নাই, তারা আল্লাহর কাছে গোপনে দোয়া করেন, আল্লাহ আমার বিবির মেন্টালিটি, মানসিক অবস্থা এরকম তৈরি করে দাও। রাসূলুল্লাহ বাহিরে মায়ের খাইতো, তার শক্তি যোগাইতো কে? মা খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন। খাদিজাতুল কুবরা রক্ত মুছে দিত। টিস্যু তো ছিল না, কাপড় অথবা ওই যে চাটাইগুলা পুইরা পুইরা ছাই বানায়া ওটা ফোম আকারে মা খাদিজাতুল কুবরা এরকম রক্ত মুছে দিত আর বলতো আপনি ঘাবড়ায়েন না, আপনার রব আপনাকে অনেক ভালোবাসে। যারা আপনাকে পাথর মারে, কিছুদিন পরে তারা আপনার জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে। রাসূলুল্লাহর শক্তি সাপোর্ট যোগাইতো মা খাদিজাতুল কুবরা। এরকম নেককার স্ত্রী ঘরে আনো, খালি হেন্দে হেন্দে টাং টন মাইরা দৌড় মাইরো না। ঠিক না বে ঠিক? মা বাবাকে দেখে শুনে বুঝে শুনে ভালো বংশ থেকে নিয়ে আসো, তাহলে দইরা দৌড় মারো না। কয়দিন পর দেখি একটায় দেয় গলায় দড়ি আর একটায় বাথরুমে গিয়ে হারপিক খাইয়া মরে। প্রিয় ভাইয়েরা আমার, মা বাবার জন্য দিল খুলে দোয়া করবেন। দোয়াটাও রব্বুল আলামিন শিখায় দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যার আব্বা আম্মা নাই, কবরের পাশে একটু দাঁড়াবেন, সূরা ইখলাস একবার, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়বে। গোপনে গোপনে নীরবে নীরবে চোখের পানি ছেড়ে কাঁদবেন আর বলবেন আল্লাহ আমার মা আমার জন্য মেথরনির মতো কষ্ট করেছে, আমার আব্বা নিজে কষ্ট করেছে, আজকে সুখের দিনে বাবায় নাই, দুঃখের দিনে বাবাই ছিল। পুরা মজমার ভিতরে আমি 5টা মায়ের সন্তান চাই, কে পারবেন? হুজুর আমি আমার মায়ের জন্য 1000 টাকা আল্লাহর নবীর ঘরে ফালায়